তিনি প্রাক্তন তারকা, পরবর্তীতে বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন। কথা হচ্ছে লাস্যময়ী অভিনেত্রী সানি লিওনকে নিয়ে। প্রায় সারা বছরই ছবি এবং বিভিন্ন রিয়েলিটি শো এর শুটিং নিয়ে ব্যস্ত থাকেন সানি লিওন, আর সেই কাজের সুবাদে তার আয়ের পরিমাণও বিস্তর। জানেন প্রাক্তন তারকা মোট কত সম্পত্তির মালিক? বলিউড ডিভা সানি সিনেমা এবং রিয়েলিটি শো ছাড়াও বিজ্ঞাপনে অভিনয় করে বহু অর্থ উপার্জন করেছেন। 41 বছরের সানি লিওন দুনিয়ার ছবি ছেড়ে জিসেম 2 ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন। বাকিটা ইতিহাস। একের পর এক ছবি, আইটেম গান, রিয়েলিটি শো এ সকল এসে পড়তে থাকে তার ঝুলিতে, আর ফিরে তাকাতে হয়নি পেছনে। সমালোচনাও জুটেছিল বিস্তর, তবে সেই সব কিছুকে পাত্তা না দিয়েই এগিয়ে গেছেন সানি লিওন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সানির মোট সম্পত্তির পরিমাণ 98 কোটি টাকা। বলিউডে 11 বছর কাজ করেই এই বিশাল ঐশ্বর্যের মালকিন তিনি। সানির উপর ভরসা রেখে বাজি ধরেন অনেক প্রযোজকই, কারণ পর্দায় তার জাদু কখনো ব্যর্থ হয় না। আর সে কারণে এক একটি সিনেমার আইটেম গান, বিজ্ঞাপন বা রিয়েলিটি শোতে প্রচুর টাকা পারিশ্রমিক নেন তিনি। সানি লিওন বিলাসবহুল জীবনযাপন করেন। স্বামী সন্তানদের নিয়ে আপাতত মুম্বাইতেই থাকেন এই অভিনেত্রী। লস অ্যাঞ্জেলসে একটি বাড়িও রয়েছে তার। সেই বাড়ির নাম ড্রিম, অর্থাৎ স্বপ্ন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকা এই বিলাসবহুল ইমারতের মূল্য 19 কোটি টাকার মতো। মুম্বাই এবং লস অ্যাঞ্জেলসে বাড়ি ছাড়াও একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে সানি লিওনের। নামি দামি গাড়ি কেনায় শখ তার। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, সানির অডি, মার্সিডিজ, BMW এবং কেয়ারোড পোর্ট সংস্থার গাড়ি রয়েছে। এর পাশাপাশি সানির নিজস্ব সুগন্ধি এবং রূপচর্চা সামগ্রী তৈরির সংস্থাও রয়েছে। সানির সুগন্ধি সংস্থার নাম লাস্ট এবং রূপচর্চা সামগ্রী তৈরির সংস্থার নাম স্টার ট্যাক। 1981 সালে 13 মে কানাডার অন্টারিওতে জন্মগ্রহণ করেন সানি লিওন। বাবা মা তার নাম দেন করণজিৎ কৌর বোহরা। মাত্র 18 বছর বয়সে সানি লিওন নামটি নিয়ে প্রাপ্তবয়স্কদের ছবির জগতে পা দেন তিনি। খুব শীঘ্রই তার নাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। সারা জীবনে সানি মোট 56টি ছবিতে অভিনয় করেছেন। পরিচালনাও করেছেন 59টি নীল ছবি। বলিউডের পাশাপাশি বেশ কয়েকটি দক্ষিণী ভারতীয় ছবিতেও কাজ করেছেন সানি লিওন। পেডিয়াট্রিক নার্স হওয়ার জন্য পড়াশোনাও করেছিলেন। তারপর পেন্ট হাউস ম্যাগাজিনের এক চিত্র সাংবাদিকের সঙ্গে পরিচয়। 2000 সালে তখন থেকে তার গ্ল্যামার দুনিয়ায় আসা। সানি প্রথমে শুধুমাত্র মহিলাদের সঙ্গেই ফিল্ম করবেন বলে স্থির করেছিলেন। 2004 সালে দ্য গার্ল নেক্সট ডোরে অতিথি চরিত্রে অভিনয় করেন। বাবা মা তাকে ক্যাথলিক স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। 15 বছর বয়স থেকেই রোজগার শুরু করেন। কাজ পান জার্মান বেকারিতে। অন্য ছবির বাহিরেও 2005 সালে একটি টিভি চ্যানেলে তাকে প্রথম দেখা যায়। সো ফ্রেন্ডস, সানি লিওনকে আপনাদের কার কার ভালো লাগে? তার কোন সিনেমা আপনার সবচাইতে বেশি প্রিয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।